গুড মর্নিং ফ্রেন্ডস। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা পেন্টিং। এটা অনেক আগে এঁকেছিলাম, লকডাউনের সময়। আজকে এর ফ্রেম তৈরি করব। তো চলুন সঙ্গে থাকুন। এবার একটা নতুন কাজ আপনাদের সামনে নিয়ে আসছি। আর একটা পেন্টিং, এটা অনেক বড় সাইজ, 24 ইঞ্চি বাই 36 ইঞ্চি। এটাতেও ফ্রেম লাগাবো। দুটো পেন্টিং আজকে আমি ফ্রেম তৈরি করে রেডি করব। তারপরে কাজ থাকবে আমার বার্নিশের কাজ। এই পেন্টিংয়ের জন্য আমি মার্কেট থেকে যে রেডিমেড বিট পাওয়া যায় সেই বিট নিয়ে এসেছি। বড় বড় বিট আছে, এগুলো আগে সাইজ মতো কাটতে হবে। আর এই ফ্রেমগুলো কাটার একটা নিয়ম আছে, একটা দেশি জোগাড় বানিয়ে নিয়েছি। এরপর রেখে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই ফ্রেমের মাথাগুলো কেটে তারপরে ওতে সেট করব। তো চলুন দেখুন সেটা কীভাবে করি। সবই আমার দেশি জোগাড়, এখানে এখানে কোনো কিছু ব্যবস্থা নেই। হ্যাঁ, হঠাৎ করে বসে পড়লাম যন্ত্রপাতি নিয়ে এসে। এখানে এই যে করাত, তারপরে হাতুড়ি প্লাস সব আছে। যা যা সরঞ্জাম লাগবে নিয়ে এসেছি, এবার কাজ শুরু করছি। এই যে এই ফ্রেমে রেখে অ্যাঙ্গেলটা কাটছি। 45 ডিগ্রি অ্যাঙ্গেল কাটতে হবে। এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল কাটা হয়ে গেছে। আর আরও কেটেছি, যতগুলো ফ্রেম কাটা ছিল সব কাটা হয়ে গেছে। এবার জয়েন্ট দেবো এটাকে। যে অ্যাঙ্গেলগুলো কেটেছি এটা দেখে চেক করে দেখে নিচ্ছি এটা দিয়ে ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, একদম কারেক্ট আছে। এর হচ্ছে ফেভিকল। এর থেকে ফেভিকল একটু লাগিয়ে নেব দুটো মাথায়। এবার এটাকে পিন পেরেক লাগাবো। এই একটা ফ্রেম তৈরি করে ফেলেছি। এই ফ্রেমটা এইভাবে লাগানো হবে। এবারে ফ্রেমটাকে রং করতে হবে, ব্রাউন কালার করব। তার জন্য একটু সময় লাগবে। একটা ফ্রেম কাটিং করা হয়ে গেছে এবং সেটিং করা হয়ে গেছে, ওটা রং করলে রেডি। আর এই পেন্টিংয়ের জন্য এখনও দুখানা বিট আছে। এই বিটগুলো আবার সাইজ মতো কাটবো, কেটে আবার সেট করব। এই যে কাটা হয়ে গেছে একটা। এই যে ফ্রেমটাও রেডি করে ফেলেছি। এইভাবে লাগাতে হবে। এটা জোড়া হয়ে গেছে কমপ্লিট। এইবারে দুটো ফ্রেম একটু শিস কাগজ দিয়ে ঘষে রং করে তারপরে এখানে লাগাবো।